চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ভেড়ানো হয়। বন্দরে যে পরিমাণ কন্টেইনার উঠানামা করে তার বেশিরভাগই হয় এনসিটিতে। 2024 সালে মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের 44% হয়েছে এই টার্মিনালে। প্রায় 17 বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইপ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরে চুক্তির মেয়াদ শেষ হলে রোববার মধ্যরাত থেকে পরিচালনা শুরু করে চিটাগং ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, আগের অপারেটরের সাথে যেসব শ্রমিক কর্মচারী কাজ করত তারাই এনসিটিতে থাকছে। টার্মিনালটি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে, শুধু ব্যবস্থাপনার বদল হয়েছে। ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। ব্যবস্থাপনার এই পরিবর্তনকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা। নেভি একটা সংগঠিত সংগঠন, তাদের একটা শৃঙ্খলার মধ্যে থাকে। আর বন্দর কিন্তু নৌবাহিনী চিফ যারা আছে নৌবাহিনী, এরাই কিন্তু তদারকিতে আছে, চেয়ারম্যান মেম্বার এটা। সো আমার মনে হয় এখানে একটা চেইন অফ কমান্ড থাকবে। বন্দরের নিজস্ব অর্থায়নে 2004 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে 2007 সালের ডিসেম্বরে এনসিটির 5টি জেটি নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল 469 কোটি টাকা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।